তো দেখো, তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে সূচকীয়, লগারিদমীয় এবং পরম মান ফাংশন। তো এই পরম মান ফাংশন যে জিনিসগুলো আছে, মানে ফাংশন যে টপিকটা আছে, সেটা ছিল আমাদের একদম ফার্স্ট অধ্যায়, যেটা আমাদের স্কিপ করা হয়ে গেছে। তো এখন আমরা ওই ফাংশন সম্পর্কে কিছু একটু পড়ে আসি। ওই কিছুটা পড়ার পর আমরা আগে ফাংশন সম্পর্কে ধারণাটা নেই, মানে বেসিকটা ধারণাটা নেওয়ার পর আমরা এই অধ্যায়ে কি জিনিসগুলো বলছে সেখানে চলে আসি। দেখো, আসলে ফাংশন হচ্ছে এক ধরনের সম্পর্ক বলা যায়, যেখানে একটি চলকের একটি মানের জন্য অন্য চলকের শুধুমাত্র একটি মানে পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হয় ফাংশন। আবার বলতেছি যে ফাংশন হচ্ছে এক ধরনের সম্পর্ক, যেখানে একটি চলকের একটি মানের জন্য অন্য চলকে শুধুমাত্র একটি মানই পাওয়া যায়। যেমন মনে করো যে আমি একটা সম্পর্ক নিলাম, সম্পর্ক হলো এরকম যে ওয়াই ইজ ইকুয়াল টু 3x। মানে এখানে এক্স এবং ওয়াই এর সম্পর্ক হচ্ছে যে ওয়াই হচ্ছে এক্স এর 3 গুণ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। কেন ফাংশন? এখানে যদি আমি এক্স এর বিভিন্ন মান নেই, এক্স এর মান যদি আমি 0 নেই, তাহলে ওয়াই এর মান কত আসবে? এক্স এর মান যদি এখানে 0 বসাই, ওয়াই এর মান আসবে 0। তার মানে ওয়াই এর মান পেলাম হলো 0। তার মানে এক্স এর আমি একটা মান বসালাম, ওয়াই এর একটা মান পেলাম। তারপর এখানে এক্স এর মান যদি আমি 1 বসাই, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে এখানে 1 যদি দেই, তাহলে 3 × 1 মানে 3। তার মানে ওয়াই এর মান পাচ্ছিল 3। তারপর এক্স এর মান যদি আমি 2 দেই, তারপর এখানে আমাদের হলো ওয়াই এর মান কত আসবে? এখানে 2 বসলে 3 আর 2 গুণ করলে 6, তাহলে ওয়াই এর মান আসছে 6। তারপর এক্স এর মান যদি আমি 3 দেই, তাহলে ওয়াই এর মান আসবে 3 আর 3 গুণ করলে 9। বুঝতে পারছো তো? তার মানে এখানে আমরা এক্স এর একটা মান দিব, ওয়াই এর শুধুমাত্র একটা মানই পাওয়া যাবে। তাহলে এই যে সম্পর্কটা, এটাকে বলা হচ্ছে আমাদের ফাংশন। তো এখন তোমার কাছে একটা প্রশ্ন আসতে পারে এরকম, যে ফাংশন তো সবসময় একটা চলকের জন্য একটা মানই দিবে। আমার কাছে এটা ভাবানো আহ, স্বাভাবিক, তাই না? যে একটা এক্স এর মান দিলে তো একটা ওয়াই এর মানই পাবো, তাহলে এটার মধ্যে আমাদের সবগুলোই তো ফাংশন হওয়া উচিত। আসলে সবগুলো ফাংশন নয়। যেমন হলো, আমি যদি এখানে একটা সম্পর্ক নিলাম, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এটাকে আমরা কি ফাংশন বলতে পারবো? এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। কেন বলতে পারবো না? দেখো, আমি ওয়াই ইকুয়াল টু লিখতে পারি, এই স্কোয়ারটা দিকে গেলে রুট হয়ে যাবে, রুট ওভার এক্স। আমরা জানি যে রুট ওভার এর সামনে প্লাস মাইনাস বসে। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 4। তাহলে এখানে যদি আমি এক্স এর মান বসাই, তাহলে এক্স এর মান যদি আমি এখানে কত বসাই? স্যার, সহজ করার জন্য 4 বসালাম। যদি 4 বসাই, তাহলে ওয়াই এর মান কত পাবো? ওয়াই এর মান পাবো হলো প্লাস মাইনাস √4 মানে হচ্ছে 2। তার মানে এক্স এর মান ওয়াই এর মান কটা পেলাম? দুটো। দুইটা পেলাম। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর মান কটা পেলাম? দুইটা। অর্থাৎ এখান থেকে একটা +2 মান পেলাম, আর একটা হচ্ছে -2 মান পেলাম। তারপর যদি আমি এখানে এক্স এর মান 16 বসাই, তখন ওয়াই এর মান আসবে কত? যে +−4। অর্থাৎ একটা আমি +4 মান পেলাম, আর একটা -4 মান পেলাম। অর্থাৎ এখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুটো মান পেলাম। যেহেতু একটা চলকের একটা মানের জন্য আহ, অন্যটা চলকের একটা মান পাচ্ছি না, অর্থাৎ একের চেয়ে অধিক মান পাচ্ছি, তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। যে সম্পর্কগুলো আমাদের একটা মান শুধু দেবে, অর্থাৎ একটা চলকের জন্য একটা চলকের একটা মানের জন্য অন্য চলকটার ওই একটা মানই দিবে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো ফাংশন। তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু 3x। তো এরপর আরেকটা জিনিস আমাদের চলে আসা যায়, যেটা হলো যে ক্রম জোড়। আচ্ছা, ক্রোমজোর বানানটা জানি কেমন, ওকার আছে কিনা জানি না, সেটা বানান ভুল হলে তেমন কিছু নাই। ক্রোমজোর। তো ক্রোমজোর শব্দটা থেকেই বুঝতে পারতেছি যে জোড় বলতে কি, জোড়া আকারে আছে। অর্থাৎ আমাদের হ্যাঁ, যে ফাংশনটা আছে, ওই ফাংশনটার যে মানগুলো পাবো, সেই মানগুলো যদি আমি জোড়া আকারে লিখি, সেটাকে আমরা বলবো হলো ক্রোমজোর। তাহলে এখানে আমি এক্স এর মান 0 বসাইছি, ওয়াই এর মান 0 পাইছি, তাহলে এটাকে যদি আমি ক্রোমজোর আকারে লিখতে চাই, তাহলে x, y এর মান আমাদের কত আসবে? 0, 0। তারপর এটার জন্য যদি লিখি, তাহলে 1, 3, 1, 3, তারপর হচ্ছে 3, 4, আচ্ছা, 2, 6 আর কি। তাহলে এটা লিখতে পারি 2, 6, তারপর হচ্ছে 3, 9। এগুলো হচ্ছে আমাদের কি ক্রমজোড়, অর্থাৎ আমাদের এক্স এর মান এবং ওয়াই এর মান জোড়া আকারে প্রকাশ করাকে বলা হয় ক্রমজোড়। বুঝতে পারছি? দেখো, এরপর আসি কি আমাদের এরপর আসা যায় আমাদের হলো যে ডোমেন এবং রেঞ্জ। একটা হচ্ছে হ্যাঁ। আমাদের ডোমেন, আর একটা হচ্ছে রেঞ্জ। তো বলো দেখি যে ডোমেন কাকে বলে আর হচ্ছে রেঞ্জ কাকে বলে। ডোমেন তোমাকে মূলত হচ্ছে যে ডোমেন মূলত হচ্ছে যে এক্স যেটা, এবং রেঞ্জ হচ্ছে ওয়াই। হ্যাঁ,
তাহলে ডোমেন হচ্ছে আমাদের এক্স এর যে মানগুলা, আর হচ্ছে রেঞ্জ হচ্ছে আমাদের ওয়াই এর যে মানগুলো। তাহলে আমরা যদি একদম জি সিম্পলি সুন্দর করে আরো মানে সঠিকভাবে বলতে চাই, তাহলে জিনিসটা এরকম যে শর্তের অধীনে থাকা ক্রোম জোড়ের প্রথম হ্যাঁ, পদটাকে ক্রোম জোড় বলতেছি ডোমেন বলে, অর্থাৎ শর্তের অধীনে ডোমেন। ক্রোম জোড়ের প্রথম পদগুলোকে বলা হয় ডোমেন। তাহলে এখানে ডোমেন আহ তাহলে এখান থেকে যদি আমি ডোমেন নেই, তাহলে ডোমেন আমাদের কত আসবে? ওয়ান আসবে, জিরো ওয়ান জিরো টু আসবে, ওয়ান আসবে, থ্রি। টু আসবে এবং থ্রি আসবে। ঠিক আছে, তাই তো নাকি? জি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ডোমেন আমাদের আসবে কত? জিরো আসবে, ওয়ান আসবে, টু আসবে, আচ্ছা থ্রি আসবে। এগুলো আছে আমাদের ডোমেনের ফাংশন। কিন্তু এখানে একটা কথা আমি প্রথমে বলছি, সেটা হলো যে শর্তের অধীনে। শর্তের অধীনে কিরকম? যে মনে করো আমাদের একটা শর্ত দেওয়া আছে, বলতে দিছে যে এক্স এর মান এরকম হতে পারে, আচ্ছা দিতে পারে। এটা আমাদের একটা শর্ত দিয়ে দিছে যে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনে আমাদের এক্স এর মান এটা হইতে পারে, এর চেয়ে বাইরে হইতে পারে না। তার মানে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এখানে যে এক্স এর মানটা আছে সেটা জিরো হইতে পারে, জিরো এবং জিরোর চেয়ে বড় হবে, কিন্তু তিনের চেয়ে ছোট হবে। তার মানে জিরো এবং জিরো থেকে বড় কোনটা কোনটা আছে? ওয়ান, জিরো আছে, জিরো তারপর ওয়ান ওয়ান কি জিরোর চেয়ে বড়, টু আছে, থ্রি নিতে পারবো না, কারণ এখানে বলে দিছে যে এক্স এর মান যেটা তিনের চেয়ে ছোট। তার মানে এখান থেকে ছোট। আমাদের যে, যখন এই শর্তটা দেওয়া থাকবে, তখন আমাদের যে ডোমেনটা হবে সেটা হলো জিরো, ওয়ান, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন যদি আমাদের আরেকটা শর্ত দিয়ে দেয় যে ওয়ান এক্স দেওয়া আছে যে থ্রি, তাহলে এখন বলো দেখি এটার জন্য আমাদের এখানে এই ফাংশনের ডোমেনটা কত হবে? তাহলে এখানে ওয়ান টু থ্রি। তাহলে ওয়ান হবে, টু হবে এবং থ্রি হবে। মানে এটা দ্বারা বোঝায় যে এখানে যে জিনিসটা আছে সেটা হতে পারে। আর যে যদি এটা দেওয়া থাকে শুধুমাত্র, তাহলে আমরা বুঝবো যে এটা নেওয়া যাবে না, এর চেয়ে ছোট যে জিনিসগুলো আছে সেটা নিব। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়ান অথবা ওয়ান এর সমান অথবা ওয়ান এর চেয়ে বড়। এটা দ্বারা বোঝাচ্ছে যে থ্রি অথবা থ্রি এর চেয়ে ছোট। তাহলে ওয়ান এবং ওয়ান এর চেয়ে বড় এবং থ্রি এর চেয়ে ছোট, যে তিনটা আমাদের জিনিস আছে সেই তিনটা হচ্ছে আমাদের এক, দুই এবং তিন। তো এখন ওই একই হিসাবে যদি আমি এখন রেঞ্জ যদি নির্ণয় করতে যাই, রেঞ্জ, তাহলে এটাও আমাদের একই জিনিস, যে শর্তের জি। অধীনে আমাদের ক্রম জোড়ের দ্বিতীয় পদের যে মানটা দ্বিতীয়। আছে সেটাকে বলা হয় আমাদের রেঞ্জ। তার মানে এখান থেকে আমাদের কত আছে? জিরো আছে, থ্রি আছে, সিক্স আছে, নাইন আছে। তাহলে এগুলোকে আমরা ফাংশন আকারে জি লিখতে পারি, জিরো, থ্রি, সিক্স আছে, নাইন। এগুলো হচ্ছে আমাদের রেঞ্জের ফাংশন। ঠিক আছে, তো এখানে আমাদের বিভিন্ন শর্ত জোড়া দিতে পারে, তাহলে ওই শর্ত অনুযায়ী আমাদের কি নির্ণয় করতে হবে। বোঝা গেছে? এতটুকু তো বুঝতে পারছো, মানে একদম জি মানে এটা হলো আমাদের একদম বেসিক। এই জিনিসগুলো তো আমাদের অবশ্যই জানা লাগবে, কারণ সামনে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো। এই বেসিক গুলো না জানলে তো পরে আর ওদিকে আমরা আগাইতে পারবো না। তো এরপর আসা যাক আমাদের বিভিন্ন ধরনের ফাংশন আছে। তো প্রথমে দেখো এখানে বলছে কি যে সূচকীয়, তারপর লগারিদমিক এবং পরম মান ফাংশন। তো সূচকীয় ফাংশন আমরা আজকে পড়বো। তো সূচকীয় ফাংশন গুলো কিরকম? যদি এরকম থাকে ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, তাহলে এটা একটা সূচকীয় ফাংশন। অর্থাৎ এক্স যদি কোনো একটা চলকে পাওয়ার আকারে থাকে, সূচক আকারে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা সূচকীয় ফাংশন। আবার অন্য একটা হতে পারে যে ওয়াই টু দি ই টু দি পাওয়ার এক্স, এটাও আমাদের কি সূচকীয় ফাংশন। তারপর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এই এক্স যদি কোনো একটা চলকের পাওয়ার আকারে থাকে, এই ফাংশন গুলোকে বলা হয় যে সূচকীয় ফাংশন। তো এখানে আরেকটা জিনিস আমাদের বোঝার বিষয় ছিল, যেটা আমাদের যে গ্রাফ আঁকাইতে হবে, বুঝছো? মানে আমাদের এই অধ্যায় করতে গেলে অনেকগুলা গ্রাফ আঁকাইতে হবে। তো গ্রাফ গুলা কিভাবে আঁকাবো? তো আগের যে ম্যাথটা করলাম সেখান থেকে আমি একটা গ্রাফটা কিভাবে আঁকাবো একটু বোঝার ট্রাই করি। দেখো আমাদের এই যে যে ফাংশনটা দেওয়া ছিল, যেটা ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স ফাংশন দেওয়া ছিল, আমাদের প্রশ্ন হলো যে, জি প্রশ্ন বলবে যে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স এই ফাংশনটা গ্রাফ অঙ্কন করো। তাহলে আমরা গ্রাফ অঙ্কন করার জন্য কি করব? আমরা এক্স এর বিভিন্ন মান ধরে নিব, সেখান থেকে ওয়াই এর মানগুলো গুলো নির্ণয় করবো। এই যে এখানে যেভাবে করছি, এক্স এর বিভিন্ন মান ধরে নিব এবং ওয়াই এর মানগুলো নির্ণয় করবো। তো মানগুলো নির্ণয় করার পর আমরা এই ধরনের জিনিস আমরা পেয়ে যাবো। এই ধরনের বিন্দুগুলো যে পেয়ে গেলাম, মানে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুগুলো আমাদের কি করতে হবে? গ্রাফে প্লট করতে হবে। গ্রাফে প্লট করলে আমাদের কি সুন্দর একটা গ্রাফ চলে আসবে। তাহলে এটা জিরো, তারপর এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, আর এদিকে যেগুলো থাকবে সেগুলো কি? সেগুলো হচ্ছে মাইনাস। আমাদের এটা হলো এক্স জি অক্ষ, তাহলে এক্স অক্ষের ডান দিকে প্লাস আর এক্স অক্ষের বিপরীত দিকে হচ্ছে আমাদের মাইনাস।
আর উপরে কি, উপরে আমাদের ওয়াই আর নিচে ওয়াই। হচ্ছে আমাদের ওয়াই বার। তাহলে উপরের ওয়াই যেগুলো সেগুলো হচ্ছে পজিটিভ, আর নিচের যেগুলো সেগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে নেগেটিভ। 1 2 3 এরকম কিছু আমাদের কি দেওয়া আছে। এখন যদি আমি এই বিন্দুগুলো বসাই, তাহলে এক্স এর এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই। এক্স এর মান আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। তাহলে এটার মধ্যে যদি এই বিন্দুটা বসাই, তাহলে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তাহলে আমাদের এই বিন্দুটা পেয়ে যাচ্ছে। তারপর আসা যাক এই বিন্দুটার ক্ষেত্রে। তার মানে এখানে এক্স এর মান 1 আর ওয়াই এর মান হচ্ছে 3। তার মানে এক্স এর মান 1 আর ওয়াই এর মান কত, 3। তাহলে এটা মনে করো 3 বিন্দু। তার মানে এটা পাচ্ছি। তারপর এক্স এর মান যখন 2, ওয়াই এর মান 6, তাহলে এটা এক্স এর মান 2, তাহলে এর সোজা উপরে উঠবো, তাহলে দেখবো যে এখানে কোথাও 6 আছে। তো এরকম করে আমরা বিন্দুগুলা বসাবো। তাহলে এখান থেকে এই যে তিনটে বিন্দু পেলাম, এই বিন্দুগুলো যদি আমি যোগ করে দেই, তাহলে এটা একটা গ্রাফ পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, ওয়াই ইজ ইকুয়াল টু 3x এর একটা গ্রাফ। ঠিক আছে। তো চলো এর চেয়ে আমাদের বইয়ে আরেকটা ইয়ে দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, ওই গ্রাফটা একটু দেখে নেই, তাহলে ইজিলি বুঝতে পারবো। তো আশা করি যে মূল যে বেসিক যে জিনিসগুলো দেওয়া ছিল, মানে দেওয়ার খুবই দরকার ছিল, সেগুলো আমি দিতে পারছি। যদি এর বাইরে কিছু লাগে সেগুলো আমরা একটু পরে বলবো। তো এখানে দেখো আমাদের এই যে একটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে এই সম্পর্ক দেখে আমাদের কি মনে হচ্ছে, এক্স এর মান -2, ওয়াই এর মান -4, এক্স এর মান -1, ওয়াই এর মান -2, এরকম করে একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা একটা ফাংশন নিয়ে আসতে দিই, তাহলে কিভাবে লিখতে পারবো। দেখো এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে ওয়াই এর মান কি এক্স এর মানের দ্বিগুণ, -2 -4 -1 -2 1 2 2 4 3 6, মানে ওয়াই এর মান এক্স এর মানের দ্বিগুণ। এই জন্য লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে এটা ফাংশন। আমরা যে বিন্দুগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমরা একটা ফাংশন প্রোভাইড করতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু 2x। এখানে দেখো এক্স এর মান আমরা বসাই, তাহলে ওয়াই এর মানগুলো পেয়ে যাবো। এখানে এক্স এর মান যদি আমরা -2 বসাই, তাহলে ওয়াই এর মান পাবো হচ্ছে -4। এরকম করে আমরা বিন্দুগুলো পেয়ে যাব। তারপর এই যে পরবর্তী যে ইয়েটা আছে, এটার মধ্যে একই জিনিস, তাহলে এটা আমরা কিভাবে নিতে পারি। এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, এক্স এর মান 2, ওয়াই এর মান 4। তাহলে এটা মানে হচ্ছে দেখো এই এক্স এর উপর যদি স্কোয়ার করি, তাহলে আমাদের পরবর্তী টার্মগুলো পাচ্ছি। 0 এর উপর স্কোয়ার করলে 0, 1 এর উপর স্কোয়ার করলে 1, 2 এর উপর স্কোয়ার করলে কি 4, 3 এর উপর স্কোয়ার করলে 9, 4 এর উপর স্কোয়ার করলে 16, আর 5 এর উপর স্কোয়ার করলে 25। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার জন্য ফাংশন। তো এই পরবর্তী যে জিনিসটা আছে, এটা একটু টাফ, এটা আসলে ওরকম মুখে মুখে আমরা করতে পারবো না। ঠিক আছে, কিভাবে করতে পারবো, দেখো এক্স এর মান আমরা যদি 0 বসাই, সেটা ওয়াই হবে, ওয়াই এর মান 1। এখান থেকে আমরা যদি দেখি, তাহলে এই সম্পর্কটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। আমরা এক্স এর মান যদি বিভিন্ন মান বসাই, তাহলে আমরা ওয়াই এর মানগুলো পেয়ে যাবো। তো এই গ্রাফটা একটু পরে আছে, আমরা এই গ্রাফটা এখানে করবো, তাহলে ইজিলি বুঝতে পারবো। দেখো এই যে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এফ এফ এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমাদের লেখচিত্র আঁকাইতে হবে। তো লেখচিত্র আমরা কিভাবে আঁকাবো, লেখচিত্র আঁকানোর সহজ যে উপায়টা সেটা হলো, আমরা এক্স এর বিভিন্ন মান ধরে নেবো, সেখান থেকে ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করবো। তাহলে আমি যদি এই ফাংশনটার জন্য এক্স এর মান ধরি যে -3, তাহলে ওয়াই এর মান কত আসবে, 2 টু দি পাওয়ার -3 যদি বসাই, তাহলে আসবে, এটাকে লিখতে পারি 1/2 কিউব, 1/8। তাই তো। তার মানে ওয়াই এর মান তাহলে হলো 1/8। তারপর এক্স এর মান যখন আমি -2 বসাবো, তো দেখো তাহলে আমাদের এই ফাংশনটা আমাদের গ্রাফ অঙ্কন করতে হবে, যে এফ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স। সেটাকে আমরা এটাকে মানে সহজ করে যদি বলি, হ্যাঁ, তো আমরা এই এফ অফ এক্স আর ওয়াই হচ্ছে দুটো সেম। আমরা যে ম্যাথে যদি দেওয়া থাকে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং, হ্যাঁ, সেটাকে আমরা ধরে নেই যে ওয়াই ইজ ইকুয়াল টু, তারপর যে জিনিসটা দেওয়া থাকে, মানে এফ অফ এক্স বলতে আমরা ওয়াই ধরে নেই, মানে এফ যাই থাক আমরা ওই এক্স এর মান বিভিন্ন বসা আমরা ওয়াই এর মানগুলো কি নির্ণয় করবো। তাহলে প্রথমে আমি কি করলাম, যে এক্স এর মান -3 বসালাম, তাহলে এক্স এর মান যদি -3 বসাই, তাহলে ওয়াই এর মান পাচ্ছি হলো, বাই অফ এক্স এর মান পাচ্ছি 1/8। তারপর যদি আমি এক্স এর মান -2 বসাই, তার মানে কি, যে 2 টু দি পাওয়ার এক্স এর মান আছে -2, তাহলে এটাকে লিখতে পারি 1/2 স্কোয়ার, তার মানে 1/4। তার মানে আমি এখানে ওয়াই এর মান অথবা এফ অফ এক্স এর মান পাচ্ছিল 1/4। এরকম ভাবে আমাদের এক্স এর বিভিন্ন মান বসাবো। তো এখানে দেখো বসাইছে, এক্স এর মান -3 বসাইলে 1/8 পাইছি, আর এক্স এর মান যদি -2 বসাই, তাহলে এখান থেকে 1/4। এরকম ভাবে বিভিন্ন পয়েন্ট বসা, বিভিন্ন কি বিন্দু আমরা পাইছি, বিভিন্ন এক্স এর মান বসাইছি, বিভিন্ন ওয়াই এর মান পাইছি। এই যে মানগুলো আমরা পাইছি, এই মানগুলো আমাদের এখন গ্রাফে প্লট করতে হবে। দেখো এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের এদিকে আমাদের কি পজিটিভ সবগুলা, আর এদিকে আমাদের নেগেটিভ। আর ওয়াই অক্ষের উপরে পজিটিভ আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ।
তাহলে এখানে এক্স এর মান কত বসাবো প্রথমে? -3। তার মানে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তার মানে মাইনাস এর দিকে যাইতে হবে। তাহলে এটা আছে আমাদের 0 পয়েন্ট, তাহলে 1 2 মাইনাস, এটা আছে আমাদের -3 পয়েন্ট। আমি আলাদা কালি নেই যাতে আরো বেশি ভিজিবল হয়। তারপর এক্স এর মান যখন আমরা -3 বসেছি, আমাদের ওয়াই এর মান হচ্ছে 1/8। তার মানে এই যে এই একটা ঘর, এটা কি ছোট একটা করে ঘর মানে এটা, তাই না? তার মানে ওয়াই এর এই যে দাগটা, এটা 1/8 দাগ, মানে এই ঘরটার 1 ভাগের, মানে 8 ভাগ করে 1 ভাগ দিতে হবে, সেটাই হচ্ছে আমাদের 1/8 এর মান। তার মানে এখানে যে এই ঘরটা আছে, এটাকে আমরা 1/8 করলে আমাদের এতটুকু উচ্চতা হয়। তার মানে এটা হলো আমাদের একটা বিন্দু পেয়ে গেলাম। তারপর পরবর্তীতে ওয়াই এর মান, এক্স এর মান যখন আমরা -2 বসাবো, তার মানে এটা হচ্ছে আমাদের -2 পয়েন্ট। ওয়াই এর মান আসে কত? 1/4। তাহলে এটা আমাদের 1/4, তাহলে একটা বিন্দু পেলাম। এরকম করে আমাদের বিভিন্ন বিন্দু বসালে আমরা এই যে এখানকার যে জিনিসগুলো আছে এখানে বসালে বিভিন্ন পয়েন্ট গুলো আমরা পেয়ে যাবো। যে পয়েন্ট গুলো পাবো পরবর্তীতে, এই পয়েন্ট গুলো আমরা এরকম ভাবে যদি যোগ করে দিই, তাহলে এখান থেকে একটা গ্রাফ পাবো। এই যে গ্রাফটা পাইছি, এই গ্রাফটাই হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু 2 x এর গ্রাফ। তো গ্রাফ তো আঁকলাম, ঠিক আছে, আমাদের এখান থেকে ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করতে হবে। ডোমেন এবং রেঞ্জ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? একটা জিনিস ভালো করে খেয়াল করো এখানে, আমরা যদি এই এক্স এর মানগুলো আরো যদি ঋণাত্মক দিকে বাড়াই, তাহলে এখানে মনে করো যে আমি এক্স এর মান বসাইলাম হচ্ছে -4, তখন ওয়াই এর মান কত আসবে? তখন আসবে 1/2/4, তার মানে হচ্ছে 1/16। তারপর যখন আমরা 5 বসাবো তখন আসবে 1/32। তারপর 6 বসালে 1/64। তার মাইনাস যদি আমরা বসাই, আমরা যত মাইনাসের দিকে যাবো ওয়াই এর মানটা কি হবে? তত আস্তে আস্তে ছোট হতে হবে। তার মানে আমি যদি এক্স এর মান মোটামুটি ইনফিনিটি মানে একদম অসীম পর্যন্ত চলে যাই, তাহলে আমাদের ওয়াই এর মানটা কত হবে? ওয়াই এর মানটা একদম জিরোর কাছাকাছি চলে যাবে। নট জিরো, একদম জিরো হবে ব্যাপারটা এরকম না। আমরা যদি এক্স এর মান অনেক বড় নিই, মানে অর্থাৎ ঋণাত্মক দিকে, অর্থাৎ আমরা -ইনফিনিটি দিতে পারি, ইনফিনিটি দিতে পারি, আবার মানে বলতে পারি যে এক্স এর মানটা যদি আমাদের ঋণাত্মক দিকে চলে যায়, তাহলে -ইনফিনিটি, তাহলে আমাদের ওয়াই এর মান আসবে জিরোর কাছাকাছি। বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ। মানে এটা বলতে চাচ্ছি যে দেখো, এদিক থেকে যদি আমরা এদিকে যাই, আমরা যখনই আমরা এক্স এর মানটা ঋণাত্মক দিকে বাড়তেছে এই পয়েন্ট গুলো আস্তে আস্তে কি ছোট হচ্ছে। মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি যে 2 ভাগের 1 ভাগ, মোটামুটি অর্ধেক। এটা বোঝাচ্ছে কি 4 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ। তুমি যদি একটা জিনিসকে যে হুম, 64 ভাগ করে 1 ভাগ পাও, জিনিসটা ছোট হয়ে যাচ্ছে না? তার মানে এক্স এর মান আমরা ঋণাত্মক দিকে যত বাড়াচ্ছি, মানে -3, -4, -5, -6, যত বাড়াচ্ছি ওয়াই এর মান কি জিরো এর কাছাকাছি মানটা চলে যাচ্ছে। এর জন্য আমরা বলতে পারি এক্স এর মান যখন -ইনফিনিটি বসাবো, আমাদের ওয়াই এর মান আসবে জিরো। জিরো নট জিরো টেন্স টু জিরো, মানে জিরো এর কাছাকাছি। এরপর আমরা যদি এক্স এর মান এদিকে পজিটিভ দিকে বাড়াই, 3, তারপর 4, তারপর 6, তাহলে এদিকে মানগুলো আসবে কত? তাহলে 3 বসাইলে আসবে হলো 8, তারপর আসবে 16, তারপর আসবে হলো 32, তারপর 64, তারপর 128, এরকম করে কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই পরবর্তী যে পয়েন্ট আছে, এখানে যদি আমি এক্স এর মান যদি পজিটিভ দিকে ইনফিনিটি, অর্থাৎ অনেক বড় একটা মান নাই, আমাদের ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মানও ইনফিনিটি চলে আসবে। মানে এক্স এর যত বড় মান আসবে সেটাও মান আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এই যদি আমরা পয়েন্ট গুলা নেই, এখান থেকে একটা পয়েন্ট আছে যে -ইনফিনিটি আছে 0, আর এখান থেকে একটা পয়েন্ট আসলো যে ইনফিনিটি ইনটু হচ্ছে ইনফিনিটি। তার মানে এখান থেকে যদি আমি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলি, তাহলে এই প্রথম পদগুলো কি ডোমেন, আর পরের পদগুলো কি range। তাহলে আমাদের ডোমেনের ফাংশন হবে -ইনফিনিটি আর ইনফিনিটি, আর রেঞ্জের হবে 0 আর ইনফিনিটি। বুঝতে পারছো? তাহলে দেখো এই জিনিসটা এখানে তাই বলা আছে যে আমাদের এখানে রেঞ্জের ফাংশন হবে 0 আর ইনফিনিটি। আমি লিখলাম না, তো লিখে দিই 0 আর ইনফিনিটি। আর ডোমেনের ফাংশন হবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। হ্যাঁ, মানে এটা একদম সিম্পল যে যদি আমরা এদের এক্স এর মান যদি ঋণাত্মক দিকে বাড়াই, তাহলে ওয়াই এর মান আসবে জিরো এর কাছাকাছি। আর যদি ধনাত্মক দিকে বাড়াই, তাহলে আমাদের ওয়াই এর মানও যাবে ধনাত্মক দিকে, ইনফিনিটির দিকে। হ্যাঁ, তাহলে এক্স এর যে দুইটা মান আছে, ওই দুইটা মান হচ্ছে আমাদের ডোমেনের ফাংশন, আর ওয়াই এর যে দুইটা মান আছে সেগুলো হচ্ছে রেঞ্জের ফাংশন। আচ্ছা, তাহলে আজকের ম্যাথ ক্লাস আপাতত এতটুকুই থাক। আমরা এখন বায়োলজিটা একটু পড়াবো, বুঝছো? যেহেতু পড়ানোর কথা ছিল, আমরা নেক্সট ক্লাস, এটা হলো আমাদের সূচকীয় যে ইয়েটা ছিল সেটা। নেক্সট ক্লাস আমরা লগারিদমের ফাংশন করবো। তাহলে এখানকার তোমার কাজ কি? এখানকার তোমার কাজ হলো এই যে যদি গ্রাফ পেপার থাকে, তাহলে এই গ্রাফ পেপারটা এই গ্রাফটা প্লট করিও। মানে এরকম যদি আরো যে ফাংশন গুলো আছে সবগুলো প্লট করি, আর যে কয়েকটা সংজ্ঞা বলছি, ডোমেনের সংজ্ঞা, রেঞ্জের সংজ্ঞা, ফাংশনের সংখ্যা, এই সংজ্ঞাগুলো লিখবা।